দীর্ঘ ২০ বছর পর আমরা দেখেছি বিএনপির যিনি চেয়ারম্যান তারেক রহমান এই বারাউলিয়ার পণ্যভূমি চট্টগ্রামে উনি পদার্পণ করেছেন। অর্থাৎ উনি আরও আধা ঘন্টা আগে 7:30টার দিকে উনি চট্টগ্রাম এয়ারপোর্ট উনি অবতরণ করেন। এরপরে উনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরে এখন যিনি রেডিসনে উনি আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন ওনার বহরটি। ওনাকে যারা নিয়ে আসছেন সিএসএফ সহ বহরে যারা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, নিরাপত্তায় যারা রয়েছেন তারাই প্রথমে যে গাড়ি এবং দেখতে পাচ্ছি বা আপনার মাধ্যমে আমরা দেখাচ্ছি যে দীর্ঘ 20 বছর পর তারেক যে চট্টগ্রামে আসছেন এবং আগামীকাল যে উনি একটি জনসভা করবেন, অর্থাৎ এটি 20 বছর পরে এই জনসভাটিতে উনি যোগ দিচ্ছেন। এর আগে আমরা দেখেছি যে বিএনপি এবং ওনার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থেকে ওনারা দফায় দফায় বৈঠক করেছেন এবং আমরা আজকে সকালে এখানকার যিনি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী রয়েছেন, উনি আমাদের যেমনটি জানিয়েছেন যে উনি কমপক্ষে বলেছেন যে 20 লক্ষের 10 লক্ষ অধিক ছাড় দিতে পারে এখানকার। অর্থাৎ এই জনসভায় কেন্দ্র করে মানুষের শ্বাস রব সেটা আমরা দেখতে পেয়েছি। আপনারা তো দেখতে পাচ্ছেন যে খুব ধীর গতিতে এত মানুষ এসে জড়ো হয়েছে। আসলে সেই মানুষকে কাটিয়ে আসতে অবশ্য একটু ধীর গতি আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাচ্ছি। তো দেখেছেন যে চট্টগ্রামে আসার পর যে মানুষের মধ্যে যে একটু উৎফুল্ল, মানুষের মধ্যে একটা আমেজ, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারা সবাই রয়েছেন। প্রশাসনের পাশাপাশি আমরা আর সেনাবাহিনীর লোকদেরকে দেখতে পেরেছি, ওনাদের নিরাপদ দূরত্বে ওনারা এটি দেখভাল করছেন এবং আপনি দেখতে পাচ্ছেন ওনাকে বহন করা যে প্রোটোকলের গাড়িটি সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের মাধ্যমে যে খালেদা অর্থাৎ এই তারেক রহমানের যে বহরটি সেটি কিন্তু রেডিসনের সামনে এসছে।